নমস্কার। একটি বাস্তববাদী আধ্যাত্মিক কথা আপনাদের সামনে এখন বলতে চলেছি। শুনুন, মন দিয়ে শুনবেন কিন্তু। মহাপ্রভুর কি অপূর্ব লীলা! সেই কোন আদি যুগে তিনি নিজে কোয়ারেন্টিন পালন করে ভক্তদের শিখিয়েছিলেন জ্বর হলে নিজেকে 15 দিনের জন্যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ে রাখতে হয়, যাতে অন্যদের মধ্যে ওই রোগ ছড়িয়ে না পড়ে। তাই স্নানযাত্রার 15 দিন পর ভগবান জগন্নাথ কেন অসুস্থ হন, তার পিছনে একটি আধ্যাত্মিক কারণ রয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন উড়িষ্যার পুরীতে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে মন্দিরের বাইরে স্নান মণ্ডপে আনা হয়। এখানে তাদের 108টি কলস দিয়ে একটি বিশেষ স্নান করানো হয়। কলসের জল দিয়ে 108টা কলসের জল দিয়ে তাদেরকে স্নান করানো হয়। একেই বলা হয় স্নান যাত্রা। এত জলে স্নান করার পর ভগবান অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে কি হয়? অসুস্থ হওয়ার পর যাকে বলা হয় আমরা অনাবাসর কালবেলা বলা হয় এই সময়টাকে। এই সময় তিনি 15 দিন, এই সময়কালে দেবতাদের প্রকাশ্যে দেখা যায় না, কারণ তাদের একটি বিশেষ ঘরে রাখা হয়, যেখানে বৈদ্যরা মানে দেবতাদের চিকিৎসক যারা, তারা তাদের সেবা করেন এবং চিকিৎসা করেন। এটা বিশ্বাস করা হয় যে এই সময়কালে ভগবান নিম এবং ভেষজ দিয়ে তৈরি ওষুধ খান। ভক্তরা তাকে বিশ্রাম দেন যাতে তার স্বাস্থ্যের উন্নতি হয়। এই পুরো ঘটনাটি মানব রূপে ঈশ্বরকে দেখার অনুভূতির সঙ্গে যুক্ত, যার কারণে ভক্তরা তার সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত বোধ করেন। এরপরেই ভগবান সুস্থ হয়ে উঠে আবার রথযাত্রার জন্য তৈরি হয়ে যান এবং রওনা হন। কোভিডের সময় আমরা তো এই কোয়ারেন্টিন এর ব্যাপক প্রয়োগ আমরা কিন্তু দেখেছি। সুতরাং বুঝতে পারছেন কি অপূর্ব মহিমা তোমার জগতের নাথ। সবাইকে এইভাবে আগলে রাখো ঠাকুর। জয় জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ।